বাট আজকে ফাইনালি আমার R15 ভার্সন 3 দুইটা টায়ারই হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাইট। ওয়াও, দিস ওয়ান ইজ অ্যামেজিং। এই টায়ারগুলি বাইকে যখন ইনস্টল করব ভাই যা মাখন লাগবে আমি খালি ওটাই ভাবতেছি। আর ঠিক মতন কি টায়ারটা লাগাইছে, নজেল বরাবর ইয়েলো কালারের একটা সাইন আছে, এখন ঘুরাইলাম না মনে হচ্ছে আটকাই ধরে। সো বেলা বাজে, ঘড়ির কাঁটায় টিক টিক করতে করতে 2টা বাজে। সো চলুন যাই, আজকে কোথায় যাই তার আগে দুইটা টায়ারই হচ্ছে ওয়াশ করে নিছি, দেখতে পাচ্ছেন। বাট আজকে ফাইনালি আমার R15 ভার্সন 3 দুইটা টায়ারই হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি, ফ্রন্ট টায়ার অ্যান্ড পিছনের টায়ারটা। আজকে এখন যাব প্রথমে তেজগাঁ যে আমার পছন্দ দুইটা টায়ার আছে, তো তার মধ্যে কোন টায়ারটা হচ্ছে আমি পারচেস করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড ঘটনা যেটা হচ্ছে, টায়ারের অপশন অনেক অপশন আছে, MRF আছে, ক্যাট আছে, CST আছে, অ্যাপোলো আছে, ব্র্যান্ডের অভাব নাই। আজকে বের হইলাম টায়ার দুইটা ফাইনালি চেঞ্জ করব। অ্যান্ড রাইট নাও আছি কোথায় বলেন তো আপনারা, যদি চিনা থাকেন বলতে পারেন কমেন্ট বক্সে। চলুন যেতে যেতে কথা বলি। বেসিক্যালি টায়ারের অপশন অনেকগুলি থাকাতে কনফিউজ ছিলাম যে কোন টায়ারটা আসলে চেঞ্জ করব, কারণ অনেকগুলি অপশন আছে অ্যান্ড এই অপশনের ভিতরে প্রত্যেকটা টায়ারই খুব কাছাকাছি। প্রাইস রেঞ্জটা 5,000, 2,000, 3,000 এইরকম হচ্ছে, কম বেশ ভেরিফাই করতেছে। সো উত্তরাতে গতকালকে আমি দেখছি অ্যান্ড এখন রাইট না হচ্ছে তেজগাঁতে যাচ্ছি, কারণ তেজগাঁ ওদের ফ্ল্যাগশিপ সেন্টার আছে একটা, আর ফ্ল্যাগশিপ সেন্টারের নামটা আমার সঠিক খেয়াল আসতেছে না। এটা বাইকের সব থেকে সৌন্দর্য হচ্ছে দুইটা চাকা, দুইটা রিম যদি সুন্দর থাকে, দুইটা চাকা যদি সুন্দর থাকে, দেখতে বাইকের লুক চেঞ্জ হয়ে যায়। সেটা গাড়ির ক্ষেত্রেও সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে দুইটা চাকা, 4টা চাকা গাড়ির ক্ষেত্রে। কারণ 4টা চাকার যদি রিম ভাই আপনি যদি খুব ইউনিক এবং সুন্দর লাগাইতে পারেন, দেখতেই চমৎকার লাগবে, সেটা গাড়ি হোক আর বাইক হোক। এর জন্য আমি ট্রাই করি আমার গাড়ি ওয়াশ করার পরও বাইকের রিম এবং হচ্ছে চাকাগুলি পরিষ্কার রাখার জন্য, বাট বৃষ্টির দিনে আসলে এটা সম্ভব হয় না। এই দিক দিয়ে আবার কবে ইউটার্নের ব্যবস্থা করে দিছে, এটা খুলে দিছে। সামনের বনানীর ওই কবরস্থানের পরের ইউটার্নটা অফ করে দিছে, আর এটা মেবি এখন খুলে দিছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম, অ্যান্ড গরমের মাঝে হচ্ছে যাচ্ছি তেজগাঁয়। এটাই মেবি মোটর জিপ নাকি, এখানে দোতলায়। আচ্ছা, ফ্ল্যাগশিপ এটা সেন্টার। হ্যাঁ 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 রাইট। R15 ভার্সন 3 পিরিলি কনফিউজ আছি যে কোন টায়ারটা নিব। আচ্ছা, অ্যাপোলো দেখি এটা। আচ্ছা আচ্ছা, ফেস দিবেন আর কি না? আচ্ছা, আমার অ্যাপোলো H1 আর হচ্ছে CSTটা বের করবেন। ওয়াও, দিস ওয়ান ইজ অ্যামেজিং। এটা একটু দেখতে সুন্দর, দুইটাই তো ইনটেক না? গতকালকে শিপমেন্ট আসছে। আচ্ছা, ফাইনালি অ্যাপোলো H1 আলফা এই টায়ারটা হচ্ছে আমি পারচেস করলাম। এটা চলুন যাই, এটা আসলে লাগানোর পর কেমন লাগে আপনাদের টোটালটা হচ্ছে দেখাবো। এই দুইটা টায়ার নিয়ে যাচ্ছি, এখন আমার বাইকে হচ্ছে ইনস্টল করব। এর কাজ করে না, সো সামনের থেকে আমার হচ্ছে বাইকে টায়ারগুলি ইনস্টল করতে হবে, বাইকের টায়ারগুলি লাগাইতে হবে। তো চলুন যাই। আর এইদিকে আমার বাইকটা আমি ওয়াশ করে নিয়ে আসছিলাম যাতে পুরোনো টায়ারগুলি সেল করে দিতে পারি। আমার টায়ারগুলি তো পুরো একদম চকচক করতেছে। এই টায়ারগুলি বাইকে যখন ইনস্টল করব ভাই যা মাখন লাগবে আমি খালি ওটাই ভাবতেছি, বাইকে লাগানোর পর কি মাখনটা না লাগবে। ইজিলি ঘুরানো যাচ্ছে না, এটা কি এক সাইজ বড় হয়েছে এর জন্য? এখন ঘুরাইলাম না মনে হচ্ছে আটকাই ধরে। নতুন টায়ার লাগাইছেন তো একটু হবে, এক সপ্তাহ চালালে সব
এটা হাতের ঝিলে আছি। আমার ক্ষুধা লাগছিল প্রচুর, কারণ যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল, প্রায় টায়ারগুলো চেঞ্জ করতে করতে অলমোস্ট 4টা বেজে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। লাঞ্চ করার পর দেখি বাইরে বাইক রাখছি, বাইরের দোতলার থেকে নেমে দেখি হচ্ছে আমার বাইক পুরো হচ্ছে ভিজা, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। অ্যান্ড নতুন 2টা টায়ারই বৃষ্টিতে পুরা ভিজে একাকার, আর রাস্তার ভিতরেও একটু কাদা ছিল। তো যাই হোক, প্যারা নাই। আর অনেক দিন পর হাতির ঝিলে আসলাম আফটার এ লং টাইম পর। অ্যান্ড এটার কস্ট কত পড়লো, কত টাকা নিল তারা, সব কিছুই আপনাদেরকে ভিডিও শেষে আমি জানাই দিব। আর ঠিক মতন কি টায়ারটা লাগাইছে, হ্যাঁ এখানে নজেল বরাবর ইয়েলো কালারের একটা সাইন আছে, এই সাইনটায় বোঝা যাবে গাড়ির চাকাটা কি সোজা লাগাইছে কিনা, কারণ এখানে চিহ্ন দেওয়া থাকে। এই যে এখানে চিহ্ন দেওয়া আছে এরো, এই যে এখানে এই চিহ্নগুলি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কি ফ্রন্টে ঘুরবে নাকি হচ্ছে রেয়ারে ঘুরবে। তো সামনের দিকে ঘুরবে। যদি আপনি টায়ারটা একটু উল্টা করে লাগান, সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনার মাইলেজ ড্রপ করতে পারে বা জিনিসটা সঠিকভাবে লাগানো হইলো না। ওফ, যা লাগতেছে ভাই বাইকটা 2টা টায়ারই লাগানোর পর, বাইকের অ্যাসটা পুরোই অস্থির লাগতেছে। তো এটার কস্ট কত পড়লো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার কস্টিংটা আমার কাছ থেকে রাখছে হচ্ছে তারা 15,000 টাকা। তো এদিক সেদিক একটু হয়েছে, ডিসকাউন্ট ছিল সামনে অ্যান্ড পিছনে 2টা 1 পেয়ার। ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই রাইডার আমার পেজটাকে সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট করে জানাই দিবেন যে কেমন লাগতেছে লুকসটা। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।